এই ভিডিওটি শুধুমাত্র নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব উপকারে আসবে। আমরা অনেকেই আছি যারা এই ধরনের মোবাইলে যখনই কোনো ডিসপ্লে পরিবর্তন করি, নতুন ডিসপ্লেগুলো ফ্রেমে লাগিয়ে চেক না করে হুট করে ডিসপ্লে ফিডিং করে দেই। পরবর্তীতে দেখা যায় ডিসপ্লে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে নিজেদেরকে ধরা খেতে হয়। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি নতুন ডিসপ্লেটা ফ্রেমে লাগিয়ে চেক করে দেখলাম। এরপরে ভালোভাবে ফ্রেমটিকে ক্লিন করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে ফ্রেমটি ক্লিন হতে হবে এবং ফ্রেমটি যেন কোনো প্রকারের ভাঁজ না থাকে। এরপরে সুন্দরভাবে আঠা দিয়ে নতুন যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লেটিকে ফিটিং করে দিব। অবশ্যই ডিসপ্লে ফিটিং করার সময় পিছনের সাইড থেকে ফিটিং করব। এতে কি হয়, ডিসপ্লেটা সুন্দরভাবে বসে। আর অনেক সময় ক্ষেত্রে দেখা যায় সামনের দিক থেকে লাগানোর পরে ডিসপ্লেতে নিচে যে র্যাবনটি আছে এই র্যাবনে ভাঁজ খায়, যে কারণে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর এই ডিসপ্লে গুলো লাগানোর সময় এই যে মাদারবোর্ডের নিচে হালকাভাবে একটু র্যাবনটি ঢুকিয়ে দিয়ে এরপর উপর থেকে কানেক্টরটি লাগিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। এবার ফোনটাকে ঠিক আগের মতো করে ফিটিং করে নিব। ফিটিং করে চালু করে চেক করে দেখবো অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা এবং অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।